और सिर्फ आज़ाद और वो माशरे जिधर इंसाफ होता है। সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নেতারা। গত সোমবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত মামলায় খালাসের রায় ঘোষণা করেন। 2 বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে 25শে মে আজাদি মার্চ বিক্ষোভের সময় বিভিন্ন অভিযোগে থানায় মামলা করা হয়েছিল। এসব মামলায় ইমরান খান ছাড়াও পিটিআইয়ের নেতা শাহ মেহমুদ কুরেশি, কাসেম শুরি, জারতাজ গুল, আলী নওয়াজ, ফয়সাল জাবেদ, শিরিন মাজারি, সাইফুল্লাহ নিওয়াজি, আসাদ ওমর ও আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেওয়া হয়েছে। করাচি কোম্পানি ও কোহসার থানায় 2022 সালে দুটি মামলা করা হয়েছিল। পরে এই মামলার যুক্তিতর্ক শোনেন নিম্ন আদালত। সোমবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান রায় ঘোষণা করেন। পিটিআইয়ের কৌশলী নাইম পঞ্জুথা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে বলেছিলেন, যিনি এই মামলা করেছেন তিনি এর জন্য অনুমোদিত ব্যক্তি নন, তাই এই মামলা টিকতে পারে না। এছাড়া তিনি যুক্তি দেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এর কোনো ভিডিও প্রমাণ দেখানো হয়নি। অভিযোগ ভিত্তিহীন বলে ইমরান খানকে খালাস দিতে আবেদন করা হয়। একই সঙ্গে দাবি করা হয় এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পিটিআইয়ের কৌশলী বলেন, পিটিআইয়ের নেতা ও সমর্থকরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন, কিন্তু পুলিশের গুলিতে গাছে আগুন লেগে যায়। 2022 সালের 25শে মে ইমরান খান সরকার বিরোধী বিক্ষোভের জন্য হক কি আজাদি নামের বিক্ষোভ করেছিলেন। সরকার এ সময় 144 ধারা জারি করে। ইমরান খানের সমর্থকদের ইসলামাবাদে আসা ঠেকাতে রাস্তায় কন্টেইনার বসানো হয়, কিন্তু তা সরিয়ে পিটিআইয়ের সমর্থকরা সামনে এগোতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এছাড়া পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে প্রায় 70টি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে 4টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় দুর্নীতির অভিযোগে গত বছরের 5 আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে 3 বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।